মোবাইলের পাওয়ার বাটন নষ্ট, মোবাইলের পাওয়ার বাটন কাজ করে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। মোবাইল যত পুরাতন হতে শুরু করে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে যাওয়া। আর আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু মোবাইল অফ অন এটা কোনোটাই করতে পারেন না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব মোবাইলের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলেও আপনারা কিভাবে মোবাইল ব্যবহার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যাও, তারপরেও আপনারা কিভাবে আপনাদের মোবাইলটি ব্যবহার করবেন সেই ভিডিওটি দেখে নিন। মোবাইলের পাওয়ার বাটন নষ্ট এই অবস্থায় মোবাইল ব্যবহার করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করার পরে এখানে আপনারা খুঁজে বের করবেন ডাবল ট্যাপ নামের একটি অপশান। আপনারা এখান থেকে যদি না খুঁজে পান, তাহলে যে কাজটি করবেন, এখানে উপরে সার্চ বার পাবেন, সার্চ বারের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারে এসে এখান থেকে আপনারা ডাবল ট্যাপ লিখে সার্চ করবেন। ডাবল ট্যাপ লিখে সার্চ করলেই আপনাদের এরকমই ইন্টারফেসগুলো নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু ওয়াক। আপনারা এখান থেকে ডাবল ট্যাপ টু ওয়াক এই অপশানের উপর ট্যাপ করবেন, তাহলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। আপনি এখান থেকে দুটি অপশানের মাধ্যমে কাজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে রিচ টু ওয়াক, মানে এক কথায় আপনার মোবাইলটি বন্ধ আছে, আপনি মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে আপনার মোবাইলটি অন হয়ে যাবে। আপনার মোবাইলে পাওয়ার বাটন যদি নষ্টও থাকে, তাহলে আপনার এই অপশানটি চালু করে রাখলে মোবাইল আপনি হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলটি অন হয়ে যাবে। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে ডাবল ট্যাপ টু ওয়াক, এটা হচ্ছে আপনার মোবাইলে আপনার ডাবল টাচ অর্থাৎ দুইবার টাচ করলে আপনার মোবাইলটি অন হয়ে যাবে। সেজন্য যে কাজটি করতে হবে, এখানে ডান পাশে অ্যানেবল বাটন পাওয়া যাবেন। আপনারা এখান থেকে এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন। আমি এখান থেকে অ্যানেবল বাটন দুটাই অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দূরে অ্যানেবল বাটন অন করে দিছি। এখন এখান থেকে আপনাদের প্রমাণস্বরূপ আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইলটি আমি হাতে নিলাম। হাতে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু অন হয়ে গেছে। তারপরে এখন আমি মোবাইলের উপর যদি ডাবল ট্যাপ করি, দেখতে পাচ্ছেন আমার মোবাইল কিন্তু অন হয়ে যাচ্ছে। আপনারা এখানে প্রমাণস্বরূপ দেখতে পেলেন কীভাবে আপনারা এভাবে কাজগুলো করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।